ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে চলেছি। আমরা আজকে যেটা করব পার্টস অফ স্পিচের ক্লাস। যদিও পার্টস অফ স্পিচের ক্লাস আমরা যখন প্রথম দিকে ক্লাস স্টার্ট করেছিলাম তখন আমরা বলেছিলাম পার্টস অফ স্পিচ সম্বন্ধে ক্লাস নাম্বার 3 এবং 4। আমরা যে পার্টস অফ স্পিচ রয়েছে তোমরা জানো 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। এই পার্টস অফ স্পিচ গুলোকে ক্লাস 3 এবং 4 আমরা পার্ট পার্ট করে বুঝিয়েছিলাম। আজকে আমরা কি করব, এই পার্টস অফ স্পিচ গুলোকে ধরে ধরে আলোচনা করব, অর্থাৎ এদের কি ভাগ রয়েছে। যেমন ধরো নাউন, আজকে আমরা আলোচনা করব নাউন। নাউন, এই নাউনের শ্রেণীবিভাগ কিভাবে কি করব, কত ধরনের নাউন রয়েছে, কোনগুলো কি ধরনের নাউন, সব কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে আমরা আলোচনা করব। আজকে এই নাউন করার পরে আবার আমরা দেখব প্রোনাউনের ক্লাসিফিকেশন, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন কিছু আছে কিনা, অ্যাডভার্বের কি হয়, এগুলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে থাকবো। তো চলো আজকে আমরা নাউনটা একটু দেখে নিই। দেখো, নাউন আমরা বলেছিলাম ওই ভিডিওতে নাউন কাকে বলে। নাউন তোমরা জানো, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলোর দ্বারা আমরা কি করতে পারি, কোনো কিছু নাম বোঝাতে পারি। সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, দোষের নাম হতে পারে, সমষ্টির নাম হতে পারে। অর্থাৎ সোজা কথায় যেটা বলতে চাই আমরা, সেটা হলো নাউন ইজ এ নেম অফ সাম পার্সনস অর সামথিং। কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, আরো অনেক কিছু নাম হতে পারে। অর্থাৎ নাউন মিনস নেমস। অ্যাকচুয়ালি নাউন বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো নাম। নাউনের দ্বারা আমরা নাম বোঝাই, সেই জন্য এগুলোকে নাউন আমরা বলে থাকি। এখন দেখো, এই নাউনকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি। মনে রাখবে, রিমেম্বার, উই ক্যান ডিভাইড নাউন ইনটু 5 ক্লাসিফিকেশনস। আমরা 5টা শ্রেণীতে, 5টা বিভাগে ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। দেয়ার আর 5 ক্লাসিফিকেশনস অফ নাউন্স। এগুলো কি, এগুলো হচ্ছে, দেখো আমি বলে বলে যাচ্ছি। এগুলো হচ্ছে, নাম্বার 1 ইজ প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার। নাম্বার 2 ইজ কমন, common noun. Number 3 is material, material, material. Number 4 is abstract, abstract, abstract. And number 4 is collective, collective. এই 5 ধরনের নাউন কিন্তু আমাদের রয়েছে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে কোনগুলো কি ধরনের নাউন। দেখো, এখন প্রপার নাউন কাদেরকে বলে? আমি তো আগেই বলেছি নাউন মিনস নেমস, কোনো কিছুর নাম বোঝায়। প্রপার নাউন কোনগুলো? প্রপার মানেই দেখো, প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট করে বলা, নির্দিষ্ট। অর্থাৎ এই যে নাউনগুলি রয়েছে, প্রপার নাউনগুলি, অর্থাৎ বাই দিস নাউন উই ক্যান ইন্ডিকেট দ্য নেমস প্রপারলি। অর্থাৎ বিশেষভাবে নির্দিষ্ট করে আমরা যখন কোনো ব্যক্তির বলো, বস্তুর বলো, যখন নির্দিষ্ট করে আমরা নাম বোঝাবো কোনো কিছুর, কোনো জায়গার হতে পারে, অর্থাৎ নির্দিষ্ট করে যখন আমরা নাম বলবো, প্রপারলি আমরা যখন নাম বলবো, তাদেরকে বলা হয়ে থাকে প্রপার নাউন। কি বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ প্রপার নেমস বাই দিস নাউন্স উই ক্যান ইন্ডিকেট। আমরা নির্দিষ্টকরণ করে যে নামগুলোকে এই নাউনের দ্বারা বোঝাতে পারি তাদেরকে বলা হয় প্রপার নাউন। যেমন ধরো আমি বলছি, যেমন ধরো ধরো অমিত, এই দেখো অমিত, এটা বুঝতেই পারছো একটা নির্দিষ্ট করে কোনো মানুষের নাম, কোনো ছেলের নাম, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট করে কোন একজন মানুষের নাম বোঝাচ্ছে। এটা হচ্ছে আমার প্রপার নাউন। আবার ধরো ঠিক একইভাবে মেয়েদের কথা যদি বলি, আমি যদি বলি ধরো রিনা, রিনা, এ দেখো, ইট ইজ অলসো এ প্রপার নেম অফ এ লেডি, অফ এ গার্ল, অফ এ ওমেন। একটা মেয়ের কথা বলা হয়েছে, নির্দিষ্ট করে মেয়ের নাম বলা হয়েছে, সেই জন্য এটা হচ্ছে আমার প্রপার নাউন। ঠিক একইভাবে কলকাতা, কলকাতা, এ দেখো একটা নির্দিষ্ট করে একটা জায়গার নাম বোঝা হয়েছে, নির্দিষ্ট করে একটা শহরের নাম বলা হয়েছে, নির্দিষ্ট শহরের কথা বলা হয়েছে। তাহলে
যেহেতু প্রপারলি আমরা এই কলকাতাকে ইউজ করেছি, সেই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। ঠিক একইভাবে কলকাতা, দিল্লি, তুমি যাই বলো না কেন, যত সিটি রয়েছে, যত জায়গার নাম রয়েছে, নির্দিষ্ট করে যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রপার নাউন। ঠিক একইভাবে রোজ, এই দেখো রোজ একটা নির্দিষ্ট ফুলের নাম, প্রপার নেম অফ এ ফ্লাওয়ার, তাহলে এই রোজ হলো আমার কি প্রপার নাউন। ঠিক একইভাবে ক্রো, ক্রো কাক, ইট ইজ অলসো দ্য প্রপার নেম অফ এ বার্ড, একটা নির্দিষ্ট করে পাখির নাম বোঝাচ্ছি, সুতরাং এটা হলো আমার প্রপার নাউন। অর্থাৎ যারই হোক না কেন, নির্দিষ্ট করে যখন যে নামগুলো তুমি বলবে সেগুলো হচ্ছে প্রপার নেমস। আরো বলতে পারো, যেমন ধরো আমি একটা নদীর নাম বলছি, ধরো গঙ্গা, GANGA, গঙ্গা, ইট ইজ অলসো দ্য পার্টিকুলার অর প্রপার নেম অফ এ রিভার, সুতরাং এটা হচ্ছে আমার কি প্রপার নাউন। অর্থাৎ যে কোনো নামগুলোকে নির্দিষ্ট করে যখন আমরা বোঝাতে পারি তাদেরকে বলা হয়ে থাকে প্রপার নাউন্স। বুঝতে পেরেছো? সেটা যারই নাম হোক না কেন। এখন কমন নাউন কি? তাহলে নিশ্চয়ই সবাই প্রপার নাউন গুলো বুঝতে পারলে, যেগুলো নির্দিষ্ট করে বোঝাবে সেগুলো হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কাদের বলে? কমন হচ্ছে সাধারণ, অর্থাৎ এই যে প্রপার নাউন গুলো আমরা পেলাম, এদের যে কমন কোয়ালিটি, সাধারণ গুণগুলো, এদেরই সাধারণ নামগুলো, সাধারণ গুণগুলোকেই বলা হয় কমন নাউন্স। অর্থাৎ সাধারণভাবে যে নামগুলি রয়েছে, ব্যক্তির বলো, বস্তুর বলো, জায়গার বলো, যাদের যে সাধারণ নাম, ওই সাধারণ নামগুলোকেই বলা হচ্ছে কমন নাউন্স। কমন মানে হচ্ছে সাধারণ, আর নাউন মানে তো অলরেডি আমি বলেছি নেম, তাহলে কমন নাউন্স মানে হচ্ছে সাধারণ নাম। কাদের? এই যে প্রপার নাউন রয়েছে তাদের যে সাধারণ নামগুলি, সাধারণ যে কোয়ালিটিগুলি রয়েছে, কমন কোয়ালিটি রয়েছে, সেগুলোই হচ্ছে কমন নাউন। যেমন ধরো এই দেখো অমিত, অমিত প্রপার নাউন, নির্দিষ্ট করে একটা ছেলের নাম বা একজন মানুষের নাম, কিন্তু এর কমন কোয়ালিটি কি? ম্যান হতে পারে, বয় হতে পারে, তাহলে ম্যান, এই দেখো ম্যান, বা আমি কি বলতে পারি বয়। এটা হচ্ছে কি, আমি যদি ম্যান বলি কোনো মানুষের, এ দেখো মানুষের, এই যে সমগ্র মানুষের কথা বলেছে, সমগ্র ছেলের কথা বলা হয়েছে, সাধারণ তার গুণটাকে বলা হয়েছে। অমিত একজন বিশেষ নাম, কিন্তু অমিত কি হতে পারে? মানুষ হতে পারে। তার সাধারণ কি কোয়ালিটি, সাধারণ গুণ কি? হয় ম্যান কিংবা বয়। সেই জন্য এই ম্যান এবং বয় এটা হলো কি কমন নাউন। ঠিক একইভাবে রিনা, টিনা, যে কোনো মেয়েদের নাম বলো, রীতা, সীতা, গীতা, এইগুলোকে আমরা কি বলবো? এদের কমন নাউন কি হয়ে যাবে? লেডি হতে পারে, ওমেন হতে পারে, গার্ল হতে পারে, তাহলে গার্ল, এটা হলো আমার কি কমন নাউন। আবার আমি বলতে পারি ওমেন, WOMAN, এটাও আমার কমন নাউন হতে পারে, কারণ একজন মেয়ের কমন কোয়ালিটি কি হচ্ছে গার্ল বা ওমেন বা লেডি হতে পারে, সেগুলো হচ্ছে সব কমন নাউন। ঠিক একইভাবে কলকাতা, দেখো প্রপার নাউন, প্রপার প্লেস, প্রপার নেম অফ এ প্লেস। ঠিক এটা তার কমন কোয়ালিটি কি হতে পারে, কমন নেম কি হতে পারে? আমি শহর বলতে পারি, টাউন বলতে পারি, তাহলে সিটি, সিটি, সিটি হলো আমার কমন নাউন। কলকাতা কি একটা শহরের নাম, তাহলে কলকাতা প্রপার নাউন, কিন্তু যেহেতু শহরের নাম সেই জন্য এই সিটি হলো আমার কমন নাউন, কারণ এটা হচ্ছে তার কমন নেম। কলকাতার কমন নেম হচ্ছে সিটি। আবার রোজ, দেখো নির্দিষ্ট ফুলের নাম, কমন নাউন কি হয়ে যাবে? ফ্লাওয়ার, ফ্লাওয়ার, ফুল। অর্থাৎ এটা হচ্ছে তার কমন নাম, ফুলের, এটাকে ফুলটাকে আমরা বলছি কমন, কমন নাউন। কিন্তু যখন নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বলবো, যে কোনো ফুলের তুমি নাম বলতে পারো, তখন সেই নামগুলি হয়ে যাবে প্রপার নাউন। আর কমন কোয়ালিটি অর্থাৎ ফ্লাওয়ার, ফুলের নামগুলি সব এই মধ্যে রয়েছে, সেই জন্য কমন এটা, সেই জন্য এইটাকে বলা হচ্ছে কমন নাউন। সুতরাং রোজ যদি আমার প্রপার নাউন হয়, ফ্লাওয়ার হচ্ছে কমন নাউন। ঠিক একইভাবে ক্রো, প্রপার নেম অফ এ বার্ড, কিন্তু কমন নাউন কি হয়ে যাবে? বার্ড, পাখি। এই দেখো সমস্ত পাখিকে আমরা কি বলছি? কমন নাউন, কারণ এটা পাখিদের একটা, তাদের যে জাত পাখি, তাদের কথা বলা হয়েছে। সুতরাং এই সমগ্র পাখি কমন নাউন, পাখিদের কথা বলা হয়েছে, এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, সেই জন্য এটা হচ্ছে কমন নাউন। বার্ড হচ্ছে কমন নাউন, ক্রো হচ্ছে আমার কি? ক্রো হচ্ছে আমার প্রপার নাউন। ঠিক একইভাবে গঙ্গা একটা নির্দিষ্ট নদীর নাম, কিন্তু আমি যদি এখানে কমন বলবো কি? রিভার, রিভার, রিভার হলো আমার কমন নাউন। বুঝতে পারছো? অর্থাৎ কমন গুণগুলো, কমন কোয়ালিটি গুলো প্রপার নাউনের, সেইগুলোকে বলা হচ্ছে কমন নাউন। ধরো ডগ,
ডগ, ক্যাট, কাউ, এগুলো সব দেখো এক একটা জাতির তাদের একটা কমন নাম। ডগ হচ্ছে কমন নাম, কাউ হচ্ছে কমন নেম, আবার ধরো ক্যাট হচ্ছে কমন নেম, এগুলো সব কিন্তু কমন নাউন। কিন্তু আবার যদি ধরো তুমি ডগের নাম বলো, একটা ডগের নাম রেখেছে ধরো ভুলু, BHULU, ভুলু, তখন এই যাবে কি এটা হচ্ছে ডগের প্রপার নেম, ভুলু হচ্ছে প্রপার নেম, প্রপার নাউন, ডগ হচ্ছে কমন নাউন। ঠিক একইভাবে আমার ধরো কাউ, কমন নাউন। তুমি যদি কাউয়ের কোনো নাম রেখেছো ধরো রাই, নন্দিনী, যদিও নামগুলো আমরাই দিই কিন্তু এগুলো প্রপার নেম, রাই, নন্দিনী, এগুলো ধরো গরুর নাম, কাউয়ের নাম, তখন নামগুলো হয়ে যাচ্ছে নির্দিষ্ট করে যেহেতু তুমি নাম রাখছো, সেগুলো হচ্ছে প্রপার নাউন। কাউ বলো, ডগ বলো, ক্যাট বলো, এগুলো হচ্ছে সব তাদের কমন কোয়ালিটি, সেই জন্য ওইগুলোকে বলা হচ্ছে কমন নাউন। তাহলে বুঝতে পেরেছো, কমন নাউন আমরা বুঝলাম, প্রপার নাউনও বুঝলাম। ম্যাটেরিয়াল নাউনটা কি? খুব সহজে, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কোনো উপাদানের নাম, কোনো ধাতব পদার্থের নাম, অর্থাৎ ম্যাটেরিয়ালস থেকে যে নাউনগুলি তৈরি হয়, কোনো উপাদান, ধাতব পদার্থ, তাদেরকেই বলা হয় ম্যাটেরিয়াল নাউন। এগুলোকে কিন্তু নাউন হচ্ছে, যেমন ধরো গোল্ড, এই দেখো গোল্ড, সোনা, ধাতব পদার্থ। আবার ধরো আয়রন, এটাও আমার ম্যাটেরিয়াল নাউন। আবার ধরো পেট্রোল, PETROL, এটাও আমার একটা নাউন, ধাতব পদার্থ। পেট্রোল, DIESEL, ডিজেল, এটাও একটা আমার ধাতব পদার্থ। ওয়াটার, ওয়েল, সব এই যে ধরো কোল অলসো, COAL, এগুলো সব হচ্ছে আমার কি ম্যাটেরিয়াল নাউন। কারণ সবই এগুলো দেখো এক একটা উপাদান, কোনো হয় ধাতব পদার্থের নাম, কোনো উপাদানের নাম, সেই জন্য এই নামগুলিকে বলা হচ্ছে কি, সবই বলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, আয়রন, সিলভার, ডায়মন্ড, পেট্রোল, ডিজেল, ওয়াটার, সব হচ্ছে এগুলো কি ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ কোনো পদার্থের নাম, কোনো উপাদানের নাম, সেই নামগুলিকে আমরা কি বলবো ম্যাটেরিয়াল নাউন। এবার এসো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অ্যাবস্ট্রাক্ট কি না, কোনো দোষের নাম হতে পারে, কোনো গুণের নাম হতে পারে, দোষ বলো, গুণ বলো, কোনো কাজের নাম হতে পারে, কোনো কাজেরও নাম হতে পারে, কোনো অবস্থার নাম হতে পারে, সেইগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ধরো অনেস্টি, এই দেখো সততা, এই দেখো অনেস্টি একটা কোয়ালিটি, হিউম্যান কোয়ালিটি, গুণের নাম বোঝাচ্ছে। আবার ধরো আমি যদি বলি ক্রুয়েলটি, CRUELTY, নিষ্ঠুরতা, এই দেখো দোষের নাম ক্রুয়েলটি। আবার আমি বলতে পারি কাইন্ডনেস, দেখো দয়া, অ্যাফেকশন, স্নেহ, অ্যাফেকশন, AFFECTION, অ্যাফেকশন, স্নেহ। লাভ, লাভ, ভালোবাসা বা প্রেম, সব এগুলো আমার হিউম্যান কি কোয়ালিটি। সেলফিশনেস, সেলফিশনেস, স্বার্থপরতা। এই যে কোয়ালিটি বলতে পারো, একটা দোষ বলো, গুণ বলো, কোনো কার্যের নাম হতে পারে, এইগুলোকে বলা হচ্ছে কি আমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে তৈরি করা যায় সেগুলো আমরা অবশ্যই যখন ওয়ার্ড ফরমেশন করব, ওয়ার্ডের পরিবর্তন করব, তখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এক পার্টস অফ স্পিচ থেকে এই নাউনে আনা যায়, আবার নাউন থেকে অন্য পার্টস অফ স্পিচে নিয়ে যাওয়া যায়। শুধু এখন জেনে রাখো, যে সমস্ত দোষ, গুণ, নাম বোঝাচ্ছি আমরা যাদের দ্বারা, যে ওয়ার্ডের দ্বারা, যে নাউনের দ্বারা, তাদেরকেই বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে পেরেছো? রাইট। শেষে এসো কালেকটিভ। দেখো এই কালেকটিভ নাউনটা না অনেক সময় দেখে মনে হয় না নাউন, অথচ এটাকেও কিন্তু নাউন বলে। কোনগুলো? অর্থাৎ কোনো সমষ্টির নাম, একসঙ্গে আমরা যখন অনেককে বোঝাতে পারি, তাদের যে নাম, এই সমষ্টির যে নাম, এই নামটাই হচ্ছে কালেকটিভ নাম। যেমন একসঙ্গে, যেমন ধরো কালেকটিভলি আমরা যখন কাউকে বোঝাই, যেমন ধরো এ টিম অফ ফুটবলার্স, দেখো টিম, TAM, দেখে মনে হবে টিম, এটা কি করে নাম হলো? কিন্তু কি একটা এই যে দলগতভাবে, সমষ্টিগতভাবে টিম অফ ফুটবলার, সমস্ত ফুটবলারদের কি বলা হলো? একসঙ্গে বলা হলো
টিম, এক দল ফুটবল খেলোয়াড়, এই টিমটা হচ্ছে আমার কালেকটিভ নাউন। এ টিম অফ ক্রিকেটার্স, ঠিক একইভাবে টিম হলো আমার কালেকটিভ নাউন। আবার ধরো আমি যদি বলি এ গ্যাং, গ্যাং অফ গ্যাং অফ রবার্স, গ্যাং অফ থিভস, গ্যাং অফ পিকপকেটস, গ্যাং হচ্ছে আমার একসঙ্গে যে সমষ্টিগতভাবে সবাইকে আমরা বোঝাচ্ছি গ্যাং দিয়ে, এই গ্যাং হলো আমার কালেকটিভ নাউন। ঠিক একইভাবে আমি যদি বলি ধরো এ বাঞ্চ অফ কিজ, KEYS, এক গোছা চাবি, এই যে চাবির গোছাটাকে আমরা কি দ্বারা বলছি? বাঞ্চ। বাঞ্চ হলো আমার কালেকটিভ নাউন। আবার ধরো আমি বললাম এ বান্ডেল অফ পেপার, এই যে বান্ডেল, একতারা কাগজ, বান্ডেল, এখানে বান্ডেল হলো আমার কি? আমার কালেকটিভ নাউন। এ সোয়ার্ম অফ বিজ, এ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি, সোয়ার্ম, SWARM, এ সোয়ার্ম অফ বিজ। দেখতে পাচ্ছ এ ক্লাস অফ স্টুডেন্টস, এ ব্যাচ অফ স্টুডেন্টস, ক্লাস, ব্যাচ, ফ্লক অফ বার্ডস, ফ্লক, এই যে বিভিন্ন ধরনের আমরা যে সমস্ত এই কালেকটিভলি অর্থাৎ সমষ্টিগতভাবে যে নামগুলিকে আমরা বোঝাচ্ছি তাদেরকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন সম্বন্ধে একটু মনে রাখবে, এগুলোকে যদিও যখন আমরা দেখি এদেরকে নাউন বলে মনে হয় না, কিন্তু মনে রাখবে এগুলোও কিন্তু এক ধরনের নাউন, যে নাউনগুলির নাম হচ্ছে কি? কালেকটিভ নাউন, অর্থাৎ কোন সমষ্টির নাম বোঝাচ্ছে। অর্থাৎ কোনগুলি? এই ধরনের যে সমস্ত একসঙ্গে যে নামগুলি বোঝাবে তাদেরকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন্স। বোঝা গেছে? ক্রাউড হতে পারে, গ্রুপ হতে পারে, এই ধরনের টিম, গ্যাং, যাই বলো না কেন, বিভিন্ন ধরনের যে সমস্ত নাম রয়েছে একসঙ্গে তাদেরকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন, অর্থাৎ একটা সমষ্টির একসঙ্গে নাম, তাই এদেরকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। তো আশা করছি এই যে সমস্ত নাউনটা আমি তোমাদের বোঝালাম, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কালেকটিভ নাউন, আশা করছি তোমাদের এই নাউন সম্বন্ধে সমস্ত ধারণা কিন্তু ক্লিয়ার হয়েছে। আমরা পরে দেখব আবার কিভাবে কোন কোনো এক পার্টস অফ স্পিচ থেকে কিভাবে অন্য পার্টস অফ স্পিচে যাওয়া যায়, কিভাবে আমরা করতে পারি, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি করব, সব আস্তে আস্তে আমি তোমাদের শেখাবো। তো আজকে দেখালাম নাউনের ক্লাস, পরের ক্লাস আমাদের থাকছে প্রোনাউনের ক্লাসিফিকেশন। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।